হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি মাটনের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু মাটন রান্না হবে। একটু পাতলা ঝোল হবে, যেহেতু গরমের দিন ভীষণ গরম পড়েছে, অত রিচ খাওয়া যাবে না। আমি পাতলা করে খুব সহজভাবে রান্নাটা দেখাবো, যে কেউ এটাকে করে খেতে পারবে। তো আমি প্রথমেই তার জন্য দিয়ে দিলাম, এখানে নিয়েছি 600 গ্রাম মাংস। তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশ কিছুটা টক দই, আর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এইটুকু মশলা দিয়েই আমি মাংসটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর মাংসটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য শুকনো খোলায় দিয়ে দিয়েছি কিছুটা ধনে, জিরে, তেজপাতা, একটু রাঁধুনি, গোটা গরম মশলা। এইগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটু টেলে নেব, কিন্তু দেখতে হবে মশলাগুলো যাতে বেশি ভাজা হয়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে আর গন্ধটাও ভালো লাগবে না। মশলাটা ভেজে নিয়ে আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যত ভালো ভাজা হবে মাংসের কালারটা কিন্তু তত ভালো হবে। তো এবার আমি এতে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এইবার আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর মাংসের যে তেল এবং মেটেটা ছিল সেটাকে আমি আলাদা করে তুলে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, এখন সেটাকে দিলাম যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়। আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলার বাটাটা, দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা গরম জল। এবার যেহেতু জলটা গরম, ঝোলটা ফুটতে খুব বেশি সময় লাগবে না। আমি কিন্তু এবার মাংসটাকে ঝোলটা ফুটে উঠলেই ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 40 থেকে 50 মিনিটের জন্য রেখে দেবো। ভালো করে যেহেতু কষানো হয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, মাংসটার কালার দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে।